আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, বস্তুর উপর তাপের প্রভাব, ষষ্ঠ অধ্যায়। আমরা আগে বেশ কয়েকটি ক্লাস করেছি। গত ক্লাসে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল সমস্যার সমাধান করিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো এবং কমেন্টস বক্সে কমেন্টসও করেছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। আজকে আমরা ক্যালোরিমিতির মূলনীতি, বাষ্পায়ন, স্ফুটন এবং দু একটা অঙ্ক বা গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আসি আমরা ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতি মানে হচ্ছে তাপের পরিমাপ। ক্যালোরি শব্দটা আসলে তাপ শক্তির পরিমাপের একক বলা হয়, কিন্তু এসআই এখন তাপ শক্তির এসআই একক হচ্ছে জুল। সেক্ষেত্রে ক্যালোরিমিতি কথাটার অর্থ হচ্ছে তাপ পরিমাপ। এটার মূলনীতি বা শর্ত বা সূত্রটা কি? আমরা জানি বেশি তাপমাত্রা কোনো বস্তুকে যদি কম তাপমাত্রার বস্তুর মধ্যে মিক্সড করা হয় বা সংস্পর্শে আনা হয়, অর্থাৎ আমরা গরম কোনো বস্তুকে যদি ঠান্ডা কোনো বস্তুর সাথে সংস্পর্শে আনি বা মিক্সড করি, তাহলে নর্মালি আমরা জানি যে গরম বস্তুটা তাপ ছেড়ে দেবে, মানে বর্জন করবে, আর ঠান্ডা বস্তু বা কম তাপমাত্রার বস্তু এটা তাপ গ্রহণ করবে। এখানে একটা শর্ত প্রযোজ্য যে এই ঘটনায় বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করা যাবে না। তো মূলনীতিটা আমরা যদি ফর্মালি বলি তাহলে এভাবে বলা যায় যে বাইরে থেকে কোনো তাপ আদান প্রদান না করে যদি দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হয়, তাহলে বেশি তাপমাত্রার বস্তু যতটুকু তাপ বর্জন করবে, কম তাপমাত্রার বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। সংক্ষেপে আমরা বলতে পারি যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, এক গ্লাস গরম পানির মধ্যে যদি আমরা এক টুকরা বরফ ছেড়ে দিই, এক্ষেত্রে গরম পানির তাপ বর্জন করবে আর বরফের টুকরাটা তাপ গ্রহণ করবে। কতটুকু বর্জন গ্রহণ করবে? এখানে ইকুয়াল হবে, গৃহীত তাপ যতটুকু হবে বর্জিত তাপ ঠিক ততটুকুই হবে। এরপরে আসি আমরা বাষ্পায়ন। বাষ্পায়নটা হচ্ছে কোনো তরল পদার্থকে তাপ দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের উপরিতল থেকে, শুধু উপরিতল থেকে তরলকে বায়বীয় অবস্থায় রূপান্তর করাকে বাষ্পায়ন বলে। আর স্ফুটনটা হচ্ছে তরলের সকল জায়গা থেকে বা সব বিন্দু থেকে উপরে নিচে পাশে সকল এরিয়া থেকে নির্দিষ্ট তাপমাত্রায় তরলকে বাষ্পে পরিণত করাকে বলে স্ফুটন, বয়েলিং। তাহলে বাষ্পায়ন এবং স্ফুটন দুটার মধ্যে একটু পার্থক্য বা ভিন্নতা আছে। বাষ্পায়ন হচ্ছে শুধু তরলের উপরিতল থেকে তরল বাষ্পীভূত হবে রুম টেম্পারেচার বা সাধারণ তাপমাত্রায়। এক্ষেত্রে বাইরে থেকে তাপ না দিলেও চলবে আমাদের। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, এক বালতি পানি যদি আমরা ঘরের বা বারান্দায় বা কোনো জায়গায় রেখে দিই, তাহলে দেখা যাবে কিছুদিন পর বা নির্দিষ্ট সময় পর যদি আমরা পর্যবেক্ষণ করি যে কিছু তরল বা পানির পরিমাণ কমে গেছে। এখানে তরল
যে জায়গায় আমরা রেখেছিলাম পাত্রটা, বালতিটা, ওখানে তরলের উপরিতল থেকে বাষ্পীভূত হয়েছে। এটাকে বলা হয় বাষ্পায়ন। অর্থাৎ বাষ্পায়ন শুধু তরলের উপরিতল থেকে সংগঠিত হয়। আর স্ফুটনটা হচ্ছে কোনো তরলকে পাত্রে রেখে তাপ দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পরে এটা বাষ্পীভূত হতে থাকবে। যেমন পানিকে যদি আমরা একটা পাত্রে নিয়ে চুলায় দিয়ে তাপ প্রয়োগ করে যদি আমরা 100 ডিগ্রি পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে পানি বাষ্পীভূত হতে থাকবে। তার কারণ আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্ফুটন নির্দিষ্ট তাপমাত্রায় সংঘটিত হবে, আর বাষ্পায়ন কক্ষ তাপমাত্রা বা যে কোনো তাপমাত্রায় হতে পারে। স্ফুটন তরলের সব জায়গা থেকে সংঘটিত হবে, বাষ্পায়ন শুধু তরলের উপরিতল থেকে সংঘটিত হবে। বাষ্পায়নটা স্লো প্রসেস, এটা একটা ধীর পদ্ধতি। আর স্ফুটনটা দ্রুত বা খুব ফাস্ট, এটা খুব দ্রুত বাষ্পায়নে পরিণত হবে। স্ফুটন খুব দ্রুত প্রক্রিয়া, বাষ্পায়নটা হচ্ছে ধীর প্রক্রিয়া। এই হলো আমাদের বাষ্পায়ন এবং স্ফুটনের ডেফিনেশন, এবং এদের মধ্যে যে পার্থক্যটা আছে আমরা শিখে নিলাম। তোমরা এটা ভালো করে পড়বে, এটা বইয়েও দেওয়া আছে। এখন আমরা ক্যালোরিমেট্রির মূলনীতি থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে আমরা দুটো সূত্র শেয়ার করি, গৃহীত তাপ এবং বর্জিত তাপ। এর জন্য তিনটি সূত্র আমরা পূর্বের ক্লাসে পড়িয়েছিলাম। ms del থিটা, আরেকটা হচ্ছে q equal to ms del থিটা, দুই নম্বরটা হচ্ছে q equal to mls, তৃতীয়টা হচ্ছে q equal to ml3। যারা পূর্বের ক্লাস দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটা পর্যবেক্ষণ করবে। mটা হচ্ছে বস্তুর ভর, s হচ্ছে বস্তুর স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ, ডেল থিটা তাপমাত্রার বৃদ্ধি বা পরিবর্তন, কিউ প্রয়োজনীয় তাপ, এফ এটা হচ্ছে গলনের সুপ্ত তাপ, এফটা আসলে ফিউশন, গলনের ইংরেজি হচ্ছে ফিউশন, সেখান থেকে এফটা এখানে দেওয়া হচ্ছে প্রতীক। এলএফটা হচ্ছে গলনের সুপ্ত তাপের প্রতীক। এলভিটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এল হচ্ছে লেটেন্ট হিটের এল, আর ভিটা হচ্ছে ভ্যাপোরাইজেশন, বাষ্পীভবনের ইংরেজি হচ্ছে ভ্যাপোরাইজেশনের ভি। তোমরা অনেক সময় প্রতীক বা কোনো রাশির প্রতীকের মিনিংই বুঝতে পারো, আমি এটা বলে দিলাম, শিখে নিন। আমরা এখন প্রথম সূত্রে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দুটি তামার তার, এটা 3 সেন্টিমিটার এ, D 5 সেন্টিমিটার। এই তামার তারটির ভর 2 গ্রাম।
এবি ও সিডি ভিন্ন দৈর্ঘ্যের 3 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই দুটো তামার তারের মধ্যে একটার ভর 2 গ্রাম দেওয়া আছে আর একটার কোনো ভর দেওয়া নেই। তামার আপেক্ষিক তাপ আমরা জানি 400 জুল পার কেজি পার কেলভিন। প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে এবি তারটি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবে গৃহীত তাপ কত? এখানে অঙ্ক করার আগে আমরা গত ক্লাসে বলেছিলাম প্রথমে দেখতে হবে যে প্রশ্নে এবং উদ্দীপকে কোন কোন রাশির মান বা ডাটা দেয়া আছে সেগুলো আগে লিখে নিতে হবে। তাহলে আমাদের দেয়া আছে ভর, দেয়া আছে তামার তারের ভর m 2 গ্রাম। এটাকে যদি আমরা কিলোগ্রামে নিই এসআই এককে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তামার আপেক্ষিক তাপ S 400, তাপমাত্রা বৃদ্ধি 20 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের বইয়ে সেলসিয়াস কে কেলভিন হিসেবে ধরে নিয়ে গাণিতিক সমস্যা সমাধান করা আছে, অতএব এটা তোমরা সেলসিয়াস বা কেলভিন যে কোনো একটা ধরতে পারো। এখন আমরা সূত্রে যাব। 1 নম্বর সূত্র আমরা জানি যে প্রয়োজনীয় তাপ বা গৃহীত তাপ কিউ, কিউ হচ্ছে তাপের পরিমাণ, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তাহলে আমরা যদি মান বসাই, m এর মান 2 × 10 এর পাওয়ার -3 ইনটু 400 ইনটু 30 20, into 10 এর পাওয়ার 3 -3 into এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য, তাহলে 10 এর পাওয়ার 3 আমরা গুণ করে দিতে পারি। তাহলে কিউব ভ্যালু দাঁড়াবে আমাদের 16 এত জুল। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এইভাবে তোমরা এই সূত্র দিয়ে এরকম অঙ্ক তোমরা সমাধান করতে পারো। এই উদ্দীপক থেকে আমরা দ্বিতীয় একটা প্রশ্নের সমাধান করব। দুই নম্বরটা হচ্ছে উদ্দীপকে তার দুটি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে
তার দুটির দৈর্ঘ্য প্রসারণ সমান হবে কি না। গাণিতিক বিশ্লেষণ করো। এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে দুটো তার দেয়া আছে, তাদের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য দেয়া আছে। এই দুটো দৈর্ঘ্য হচ্ছে তাদের আদি দৈর্ঘ্য L1। তাপমাত্রা বৃদ্ধি দেয়া আছে দুই তারে, উভয় তারের 30 ডিগ্রি সেলসিয়াস ডেল থিটা, অর্থাৎ প্রথম তারের ডেল থিটা 30 ডিগ্রি, দ্বিতীয় তার যে সিডি এটার তাপমাত্রা বৃদ্ধিও 30 ডিগ্রি, অর্থাৎ দুটোকে একই তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে দৈর্ঘ্য প্রসারণ ডেল এল সমান হবে কিনা এটা গাণিতিক বিশ্লেষণ করতে হবে। আমি আবার বলছি, এই দুটো তারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণ মানে ডেল এল এটা সমান হবে কিনা। তো যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্য দেয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি দেয়া আছে, কিন্তু আমাদের উদ্দীপকে দেয়া আছে ক্ষেত্র প্রসারণ সহগ, তাহলে আমাদের এই ক্ষেত্র প্রসারণ সহগ থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগে কনভার্ট করে আনতে হবে। তার কারণ আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র দিয়েই আমরা অঙ্কটা বা গাণিতিক সমস্যাটা সমাধান করব। আমরা জানি আলফা ইকুয়াল টু বিটা বাই 2। এই ক্ষেত্র প্রসারণ সহগ মানে হচ্ছে বিটা, এটা বিটার মান দেওয়া আছে। তো বিটাকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে আলফা। (16.7 into 10 এর পাওয়ার -6 পার কেজি), এটা আলফার মান দেওয়া আছে। প্রথম তারে AB তারে L1 দেওয়া আছে 3 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটার করি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করা মানে 10 এর পাওয়ার -2 এত মিটার। তাহলে আমরা AB তারে ডেল থিটা দেয়া আছে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে ডেল এল বের করব। যে AB তারে ডেল এল সমান কত? আমরা জানি alpha equal to del L divided by L1 into del theta। তো আমরা যদি r গুণ করি তাহলে del L বাম পাশে আসবে আর alpha L1 into del theta তিনটা সাথে গুণ হয়ে যাবে ডান পাশে। alpha into L1 into del theta। L1 হচ্ছে 3 into 10 এর পাওয়ার -2, del theta হচ্ছে 30,
এত মিটার। অর্থাৎ প্রথম এবি তারের আমরা দৈর্ঘ্য প্রসারণ ডেল এল পেলাম 1.503 ইন্টু 10⁻⁵। এখানে আমরা দুই ঘর বামে নিয়েছি দশমিকটা, বামে নিলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাওয়ার দুইটা কমে যাবে, -5 হয়ে যাবে। 100 মানে 10⁻²। তো যদি আমরা যোগ করি তাহলে আমরা -5। তোমরা ক্যালকুলেটরে করলেও যে কোনো ভাবে রেজাল্ট আসবে। আমাদের এখন বাকি আছে দ্বিতীয় তারের ডেল এ বের করতে হবে। তাহলে দ্বিতীয় তারে কি কি দেয়া আছে? সিডি তার, সিডি তারের A1 5 সেন্টিমিটার, তাহলে 5 ইন্টু 10⁻² মিটার, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে 100 সেন্টিমিটার 1 মিটার, এটাকে সেন্টিমিটার কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো মিটার। ডেল থিটা সেম 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডেল এর কত? আলফা কিন্তু তামার, এটাও তামার তার, এটাও তামার তার। আলফা আমাদের দেয়া আছে 16.7 ইন্টু 10⁻⁶। এখন আমরা একই সূত্রে বসাবো, বসিয়ে ডেল এর টা বের করব। फाइव इंटू 10⁻²। তাহলে আমাদের হবে এখানে একটা শূন্য আছে, পাওয়ার একটা কমে যাবে, তাহলে 3 আর 5 গুণ করলে 50, 16.7 ইনটু 15 ইনটু 10⁻⁷। তাহলে আমরা ডেল এর ইকুয়াল টু পেলাম 250.5 ইনটু 10⁻⁷। তো এটাকে যদি আমরা দশমিকটা বামে দুই ঘর নিয়ে আসি, অর্থাৎ সায়েন্টিফিক সিম্বলে যদি আমরা লিখি যে বামে এক ঘরের পর দশমিকটা আমাদের বসালে সায়েন্টিফিক সিম্বলে পাওয়া যায়। বৈজ্ঞানিক প্রতীকে আমরা এই সংখ্যাগুলো লিখে থাকি। তাহলে দুই ঘর বামে আসলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 এর পাওয়ার কমে যাবে, 10⁻⁵ এত মিটার। তো আমরা এবি তারের ডেল এল পেয়েছিলাম, এবি তারের ডেল এল দৈর্ঘ্য প্রসারণ 1.503 ইন্টু 10⁻⁵ এত মিটার। আর সিডি তারের ডেল এল পেলাম 2.505 10⁻⁵ মিটার। অর্থাৎ প্রশ্নে আমাদের ছিল যে উদ্দীপকের তার দুটি, এই দুটো তারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার দুটির দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি সমান হবে কি? দেখা গেল যে না, আমাদের এবি তারের দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, তার চেয়ে সিডি তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এর বেশি। তোমরা শেষে এটা বলবো যে হ্যাঁ, তার দুটির মধ্যে সিডি তারের দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এর বেশি। এই দুটা মান লিখে তারপরে এটা তোমরা ফিনিশিং দিয়ে দিবে। এখন এই উদ্দীপকের গাণিতিক সমস্যা দুটি তোমরা একই সূত্র ব্যবহার করে দৈর্ঘ্য প্রসারণ আলফা ইকুয়াল টু ডেল এল ডিভাইডেড বাই L1 ইনটু ডেল থিটা, এই সূত্র প্রয়োগ করে তোমরা তার দুটির ডেল এল বের করে
দুটাকে কম্পেয়ার করলাম যে এটার চেয়ে এটা বেশি। এরকম সৃজনশীল সমস্যার সমাধান করতে হলে তুমি প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ে নিবে। উদ্দীপকে কোন কোন রাশির মান দেওয়া আছে সেই অনুযায়ী তুমি সূত্র ব্যবহার করে, আমাদের 3টা সূত্র আছে, আলফা, বিটা, গামা। আমরা পূর্ববর্তী ক্লাসে সূত্র 3টি করিয়েছি। যদি এরকম কোনো বস্তু দেয়া থাকে যে তার ক্ষেত্রফল দেয়া আছে, এখানে যেরকম দৈর্ঘ্য দেওয়া ছিল, তো আমরা দৈর্ঘ্য প্রসারণের সূত্র দিয়ে, প্রসারণ সহগের সূত্র দিয়ে করলাম। যদি ক্ষেত্রফল দেয়া থাকে তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা এই ক্লাসটা ভালো করে পর্যবেক্ষণ করবে এবং গত ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান করিয়েছি। আমাদের ফেসবুক কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে কোন জায়গায় তোমরা বুঝবি বা বুঝতে সমস্যা হয়েছে, এনে কমেন্টস করলে আমরা নেক্সট ক্লাসে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।